হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। কিন্তু আমি ভালো নেই, কারণ আমি আজকে ডাক্তারখানায় যাচ্ছি। আর সেই আমাদের পরম সুন্দরী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তবে এখানটায় কথাই আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। হয়তো সেই ঘটনা ঘটেনি, কিন্তু তার বিপরীতটা ঘটছে। কারণ দেখো, আমি অসুস্থ, আমি যাচ্ছি ডাক্তারখানায়, কিন্তু আমার অত তাড়া নেই। যার বেশি তাড়া, যে আগে আগে হাঁটছে, সে কিন্তু আমার সঙ্গে যাচ্ছে। এত তাড়া যেন একেবারে ট্রেন ধরতে যাচ্ছে, ঠিক আছে? আর সেই তো একেবারে টুনির মায়ের মতন হেঁটে হেঁটে যাচ্ছে, কোমর হেলিয়ে দুলিয়ে। সে যাই হোক, আসল কথায় আসি। আজকে যাচ্ছি আমি ডাক্তারখানায়, ঠিক আছে? আর এখানটা আমার শাশুড়িকে নিয়ে নিয়েছি, কারণ আমার একটু কানে সমস্যা হচ্ছে কয়েকদিন ধরে। আমার খুব ঠান্ডার ধাত, সেক্ষেত্রে এত জল মেখে ফেলেছি, সেজন্য আমার দুটো কানই ব্লক হয়ে গেছে। আর আমি কিন্তু খুব একটা বেশি শুনতে পাই না। এখন যদি 10বার কেউ ডাকে, তবে একবার সাড়া দিই, এমন অবস্থা আমার। সবাই ভাবে হয়তো আমি কানেই শুনতে পাই না, কিন্তু তেমন ব্যাপারটা নয়। অ্যাকচুয়ালি আমার কানের সমস্যাটা এসে গেছে ঠান্ডার থেকে। আর আমি তেমন একটা কেয়ারিং নই, বিশেষ করে নিজের প্রতি। বলতে পারো আমি বাবা মহেশ্বরের ষাঁড়ের থেকেও বেশি হ্যাঁকাতে, কারণ আমার যে কাজটা করতে বারণ করা হয়, সেটা আরও বেশি করে করি। দেখো, কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি যে দেখো, আমি কিন্তু একটু বেশিই ভুলে যাই। আমার মনটা জানি না কোন আকাশে উঠতে থাকে, আমি একটু বেশিই ভুলে যাই, যে আসল জিনিসটা ছাড়াই কিন্তু নাচতে বেরিয়ে যায়। এটা হচ্ছে মেন গল্প। দেখো, আমি ভুলে গেছিলাম আমার প্রেসক্রিপশান নিতে, তার জন্য আবার ছুটতে ছুটতে বাড়িতে আসতে হয়েছে। তাছাড়া ওখানটায় থেকে আমি ফোন করেছিলাম, কিন্তু বাড়িতে কেউ ছিল না বলে ফোনটা ধরেনি, তার জন্য আমার বাড়িতে আবার ব্যাক করে আসতে হলো। এই যে আমি টেবিলের মধ্যে প্রেসক্রিপশানটা রেখেছি, এটা এখন নেব। আর কিছু আছে কি আমি সঙ্গে সঙ্গে মনে করার চেষ্টা করছি, কারণ আমি কাছাকাছি ছিলাম বলে আবার আসতে পেরেছি। আর যদি পুরোটা গিয়ে তারপরে যদি আমার প্রেসক্রিপশানের কথা মনে হতো, জানি না ওখান থেকে আমাকে কতটা আদর আপ্যায়ন করে বার করে দিচ্ছে। এটা ভাবলেও খারাপ লাগে। সে যাই হোক, আমি তাড়াতাড়ি করে প্রেসক্রিপশানটা নিয়ে নিয়েছি। এবারে একটু ছুটতে ছুটতে যাব, কারণ জানি না, দুই রাধাকৃষ্ণকে তো থুয়ে এসেছি রাস্তার মোড়ে গাড়ি ধরবার জন্য। জানি না ওরা আমাকে ফেলে গাড়ি ধরতে চলে গেল কিনা। এরকমটা হয় না, মানে প্রিয়জনটা সবসময় বলতো তোমাকে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করব। সে হয়তো পালিয়ে বিয়ে করেছে আজকে ঠিকই, কিন্তু আমাকে নিয়ে যেতে ভুলে গেছে। এরকম অবস্থাটা না আমার হয়ে যায়। মানে ওরা গাড়ি চড়ে ডাক্তারখানায় চলে যাবে, মেন অসুস্থ রোগীটাই থেকে যাবে। তার জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে খুব তাড়াতাড়ি হেঁটে হেঁটে আসছি। আর এই যে অবশেষে রাধাকৃষ্ণের দেখা পেয়েছি। আমার ভাগ্য ভালো, দুজনে এখনও দাঁড়িয়ে আছে। 2023-এর মতো আমাকে ভুলে চলে যায়নি, আমার জন্যই দাঁড়িয়ে আছে। বলছিল যে দুটো গাড়ি চলে গেছে, তারপরও তুমি আসোনি। আর দেখে দেখে এই যে দাঁড়িয়ে আছি, এরপরে তুমি আসলে। এইখানটায় এই যে কাকিমাদের সাথে দেখা হয়েছে, এটা আমার খুড়শাশুড়ি হয়। জিজ্ঞেস করছিল তোমরা কোথাও যাবে? আমরা বলছিলাম হ্যাঁ, আমরা ডাক্তারখানায় যাবো। আর এইদিকে দেখো, গাড়ি ধরার তারাই তো এই যে বাবু, আমাদের একেবারে মেন মিনিস্টার লোক, এত চিন্তিত যে দুটো আঙুল চুচে চুচে সাদা করেই ফেলেছে। এখানটায় কিন্তু দেখো, সামনে করা এই যে মাঠটা দেখা পাচ্ছ, এতে কিন্তু সূর্যমুখী চাষ করেছে। আর সত্যি বলতে সূর্যমুখীর গাছগুলো না ছোটো থেকে অনেক সুন্দর হয়, বেশ মোটা গাড্ডু গুড্ডু দেখায়। মনে হয় যেন একটা তুলে নিয়ে গিয়ে বাড়িতে বসিয়ে দিই। কী যে হবে তার ঠিক নেই, একটা ফুল হলে একটাই নিয়ে তো তারপরে কাজ শেষ। তো টোটোকে আমার শাশুড়ি জিজ্ঞেস করছে যে যাবে, আর টোটোওয়ালা বললো হ্যাঁ যাবো। তার জন্য কিন্তু আমরাও তাড়াহুড়ো করে উঠে যাচ্ছি, যেহেতু ওদিকে দেরি হয়ে গেছে, জানি না ডাক্তার চলে এসেছে কি না। তারপরে তো গাড়িতে উঠে পড়েছি। যাই হোক বাবা, গাড়িটা ধরতে পেরেছি। এখন দেরি করে হলেও কিন্তু ডাক্তারখানায় পৌঁছতে পারবো। এরপর রাস্তার ভিউটা দেখো, অত্যন্ত সুন্দর লাগছিলো। যেহেতু আমরা একটু সকাল সকাল বের হয়েছি, মানে ওই 9টা-10টা পর্যন্ত এরকম টাইম ছিল, তার জন্য কিন্তু ভিউটা একটু বেশি, আর বেশি রোদ ছিল। এখানটায় এই যে মন্দিরটা দেখালাম তোমাদের, এই মন্দিরটা কিন্তু হ্রদের মন্দির, মানে এখান থেকে হ্রদ বের হয় আর কি। তারপরে তো কাছাকাছি চলে এসেছি, তবুও অনেকটা, যেহেতু এই পথ দিয়ে কোনো সময় আসিনি, তার জন্য বারবার কিন্তু আমার শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম যে মা আর কত দূর। মা বলছিল হ্যাঁ, এই চলেই এসেছি প্রায়, একদমই কাছাকাছি, আর বেশি দূর না। তারপরে তো আমাদের মিনিস্টারবাবু এত বিজি, মানে তার তো হচ্ছে না ঠিক, কখন লাভবে কখন নামবে এই চিন্তা, ঠিক আছে? ছটফট ছটফট করতেই যাচ্ছে। আমার যে তাতে ভিডিও করা রিস্ক হয়ে যাচ্ছে, তাকে কী করে বোঝাবো, যেহেতু আমি ভিডিওটা লুকিয়ে করছিলাম। এমনি কোনো অকেশানে বা পুজো বাড়ি বা বিয়ে বাড়িতে গিয়ে ভিডিও করি, সেক্ষেত্রে কারণ আমার মনে হয় না আপত্তি থাকার কথা। কিন্তু আমি ডাক্তারখানায় যাচ্ছি, আর প্রথমবার কানের সমস্যা নিয়ে, তাতে আবার ভিডিও, এটা জানতে পারলে জানি না আমার শাশুড়ি হয়তো টোটো ঘুরিয়ে আবার ঘরে নিয়েই চলে যাবে। তুমি চলো, ব্লগ করতে করতে চলো, তোমার আর ডাক্তার দেখাতে হবে না। তো কথা বলতে বলতে দেখো, এই চলে এসেছি ডাক্তারখানাতে। আর আমি এসে তো একটু হাঁপ ছেড়ে বাঁচলাম, কেন কি না ডাক্তার এখন এসে পৌঁছোয়নি, আর যে ডাক্তারখানাটায় বসবে সে ডাক্তারও নেই এখানটায়। মোট কথা, ভোর ভোর বেরোলেও আমরা কিন্তু অবশেষে ঘরে ধারে ট্রেন ফেলটা করলাম না। তো আমরা এসেছি সবিতা মেডিকেল হলে, আর এখানটায় নাক কান গলার একটা নতুন ডাক্তার এসে বসে, সেই জন্য কিন্তু আমরা আসলাম। তো এরপর আমরা একটু পায়চারি করতে বেরিয়েছি, ঠিক আছে? আমাদের মিনিস্টার লোক তো চারিদিকে চকরমকর করতেই আছে, চিনতেই পারছে না যেটা আমাদের বাজার না কোথায় এসেছি। আর কি, ডাক্তারই এখন এসে পৌঁছয়নি, সুতরাং আমাদের কোনো টেনশন নেই। আমরা এখন ফ্রি মাইন্ডে একটু
হাঁটাচলা করে আসি। তো মেন কথা তোমাদেরকে বলি, এই যে ডাক্তারখানায় আমরা এসেছি, এই ডাক্তারখানার ডাক্তারটা কিন্তু আমাদের খুব চেনা পরিচিত, আমার দেওর হয়। মোট কথা আমাদের একটু কুটুম্বিতা মতন আছে। তো সামনে এগিয়ে আমরা এমনি এমনি যাচ্ছি না, ওর সামনে দুতলা বাড়ি করেছে, সেটা ওষুধের গোডাউন আর নার্সিংহোমের প্ল্যানিংয়ে কিন্তু ঘর তৈরি হচ্ছে। তো এই যে ঘরটা, এখানটায় আমরা এসেছি, নিচে হবে গোডাউন, ওপরে দোতলায় হবে ডাক্তার বসার জায়গা, আর সেখানটায়ও ওষুধ সাপ্লাই করবে। এরকম একটা প্ল্যান নিয়ে ঘরটা এরপরে কিন্তু অনেক ফার্মেসি আছে, তাছাড়া কিন্তু ওর কাছে অনেকটাই ওষুধের ডিসকাউন্ট পাওয়া যায়, তার জন্য দেখেছি ওই দোকানেই লোক বেশি ওষুধ অর্ডার করে। তো চলো, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে, আর এদিকে খবরও পেয়ে গেছি যে ডাক্তার কাছাকাছি চলেই এসছে। কাছাকাছি বলতে একদমই কাছাকাছি। চলো গিয়ে বসি। এখানটায় নাম লেখানোর কোনো ব্যাপার নেই, লাইন দেওয়ারও কোনো ব্যাপার নেই, কারণ তেমন একটা ভিড় হয় না। ওমা, এসে দেখছি আমি তো তাহলে ভুল বললাম যে কাছাকাছি এসছে। ওমা, একদমই তো চলেই এসছে, আর ডাক্তারখানাও খুলে ফেলেছে। চলো ডাক্তারটা দেখাবো। আমার তো একটু নার্ভাস ফিল হচ্ছে, কারণ কানের ব্যাপার। এই জীবনে তো আমি এত বড় হয়ে গেলাম, প্রায় বাচ্চার মা হয়ে গেলাম, প্রচুর বড় সংসারই হয়ে গেলাম, এখনও পর্যন্ত কান নিয়ে কোনো সমস্যা আমার আজ পর্যন্ত দেখা দেয়নি। এই ফার্স্ট টাইম। জানি না আমার কানটা নিয়ে কত অপারেশন করবে। নারায়ণ নারায়ণ, হে ভগবান, হয় টাকা দাও, নয় দেখা দাও, না হয় আমার কানটা সারিয়ে দাও, যে কোনো একটা কিছু করো। সত্যি কথা বলতে কি, আমি একটু বেশি সাহসী, ঠিক আছে? নার্ভাস ফিল হচ্ছে ঠিকই, কিন্তু তার মধ্যে সাহসীও একটু বেশি। সবসময় ছোটোবেলা থেকে মা বলতো কি, তুই একটু বেশি সাহসী, তুই দেশের মুখ উজ্জ্বল করবি, পড়াশোনাটা একটু ভালো করে কর। কিন্তু রেজাল্ট বেরোনোর সময় আমার নিজেরই কেমন যেন বুক ধড়ফড় করতো, যে এইবারে বোধহয় নিজের মুখটা পোড়ালাম। যদি নিজের মুখ পুড়িয়ে ফেলি, তাহলে দেশের মুখ কী করে উজ্জ্বল করবো বলো? এদিকে মুখ উঁচিয়ে ছেলে কিন্তু একটার পর একটা নোংরাগুলো আমার হাতে হাতে তুলে দিচ্ছে, মানে নুড়ি, বালি, পাথর। আমি ভাবছিলাম, বাবা এগুলো আমার কানে ছুঁড়ে মারে, যদি একটা ঢুকে পর্দাটা একটু ফাঁক হয়ে যদি শুনতে পাই, তাহলে কানটা নিয়ে দুই দেশের মতো টানা হাজরা করবে না আর ডাক্তাররা। তো চলো, ডাক্তার দেখিয়ে বেরিয়ে সোজা বাড়িতেই যাবো। তো চলো, আজকের মতো এই পর্যন্ত ভিডিও। তোমরা সবাই অনেক ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।